ট্রেডিং জিনিসটা কি একটু আমার একটু বুঝায় দেন না। ট্রেডিং করে আমরা কিভাবে ইনকামের পথটা আমাদের নিজেদের পথটা বের করব। আমি এগেইন রিপিট করতেছি, আপনি যদি মনোযোগী হন 1000% বুঝতে আপনি বাধ্য। বাংলাদেশে সাপোজ মনে করেন এখন বর্ষাকাল চলতেছে, অনেক বৃষ্টির সময় এখন চলতেছে, বন্যার সময় চলতেছে। সাপোজ এখন ধরেন বাংলাদেশের একটা জেলা রংপুর জেলায় মনে করেন সব থেকে বেশি আলু চাষ হয় বাংলাদেশের। 50% আলুই আসে ধরেন সাপোজ রংপুর থেকে। এই জমিতে ধরেন আলু চাষ করতেছে, যত রংপুরের যত জমি আছে এটা হচ্ছে এইখানে যেখানে আলু চাষ হয় 50%। এবার আমি একটা কথা আগে বলছিলাম যে এখন ধরেন সময় চলতেছে বন্যার সময়, বর্ষাকাল চলতেছে, বৃষ্টির সময় চলতেছে, ওইখানে একটানা ধরেন 8 দিন বৃষ্টি হয়েছে। এইবার 8 দিন একটানা বৃষ্টি হওয়ার ফলে এই যে রংপুর বাসীরা অথবা বাংলাদেশের অন্যান্য জায়গায় যারা আলু চাষ করতো ওদের আলু মোটামুটি ধরেন 70% আলু পচে গেছে, আর 30% আলু মনে করেন ভালো আছে, যেটা বাজারজাত করা সম্ভব। আর এই বৃষ্টি হওয়ার আগে তখন আলুর কেজি ছিল ধরেন 40 টাকা, আর আলু পচার পরে মানে ধরেন আলু পচলো অথবা 15 দিন পরে আলুর কেজি কি আমরা 40 টাকা কেজিতে পাবো, নাকি আলুর দামটা বাড়বে নাকি কমবে আমার বলেন তো। সো যারা যারা লাইক দিতে ভুলে গিয়েছেন একটু কষ্ট করে আপনার আঙুলটাকে লাইক বাটনে নিয়ে গিয়ে লাইকটা কমপ্লিট করে ফেলেন। এখন সবাই বলতেছেন বাড়বে, এই যে দেখেন আপনি যে বলতেছেন, আপনি যে বুঝেছেন যে ভাইয়া এখন তার আলুর দামটা স্বাভাবিক থাকা সম্ভব না, কারণ 70% আলু পচে গেছে, এখন তো অবশ্যই আলুর দামটা বাড়া দিবে। এই যে আপনার ট্রেডিং শিখে গেছেন আপনি, ভেরি ইজি না? আপনি কিন্তু ট্রেডিং শিখে গেছেন। ট্রেডিং কাকে বলে? তার মানে আমরাও এইটা যেমন ধরেন একটা আলু, এটা হচ্ছে ফিজিক্যালি ট্রেডিং করলাম, আমরা ফিজিক্যালি একটা বিজনেস করলাম। এই যে বিজনেসটা এটাই হচ্ছে একটা ট্রেডিং। তার মানে যখন আপনার কাছে কনফার্মেশন থাকবে, যে কোনো কিছুর কনফার্মেশন যে 70% আলু পচে গেছে, তার মানে আলুর দামটা বাড়বে। এখন আমি কি করি, এখন বর্তমানে 40 টাকা আলুর কেজি আছে, আমি 2000 কেজি আলু কিনে রাখি। এটা যখন আলুর দামটা বেড়ে যাবে, আলুর দামটা বেড়ে যখন 50 টাকা 60 টাকা 70 টাকাতে পৌঁছাবে, তখন আমি যে আলুগুলো কিনছিলাম ওইগুলোতে 70 টাকা ধরে সেল করে দিব। এই যে আপনি এই কাজটা করলেন, তার মানে আপনি ফিজিক্যালি ট্রেডিং করলেন। আমি বুঝতে পারতেছি। এখন এই ফিজিক্যালি ট্রেডিংটা, এখন তো বর্তমান যুগ, ডিজিটাল যুগ, এখন তো সবসময় ফিজিক্যালি ট্রেডিং হবে না, ফিজিক্যালি শেয়ার মার্কেট হবে না। এখন এইটা আবার কি হয়ে গেছে, অনলাইন ভিত্তিক শেয়ার মার্কেট বা অনলাইন ভিত্তিক ট্রেডিং হয়ে গেছে। আর এই জিনিসটা এখন আপনি অনলাইনে চিন্তা করেন, মার্কেটের নাম দিলাম আলু পটাটো, আলু মার্কেট দিলাম। এখন এই আলু মার্কেটটা ফিজিক্যালি না, এটা হচ্ছে একটা অনলাইনের মার্কেট, আলু মার্কেট। এখন এই আলু, বাংলাদেশের যে আলু মার্কেটের নাম, এখন এই আলুটা কি হবে, ধরেন বর্তমানে আলুর কেজি হচ্ছে এখান থেকে 10 টাকা থেকে শুরু করলাম, 10 টাকা 20 50, ঠিক আছে, সাপোজ এরকম একটা গ্রাফ আমি আর্ট করলাম। এখন ধরেন বর্তমানে, সাপোজ বোঝানোর জন্য বলতেছি, ধরেন এখন বর্তমানে আলুর কেজি হচ্ছে 30 টাকা। এখন মার্কেটটা কোথায় আছে, এই জায়গাটা মানে কি, এই যে আলুর কেজি 30, তার মানে কি মার্কেটটা এখন কোথায় আছে, এই জায়গাটায়। তাহলে আপনি অনলাইনে দেখতেছেন, আচ্ছা বর্তমানে আলুর কেজি কত, 30 টাকা। এখন এই 30 টাকা প্রত্যেক দিন আলুর কেজি 30 টাকা থাকে না, ধরেন এটা উপর নিচ হয়। এরপরের দিন আলুর কেজি 25 টাকাতেও পৌঁছাতে পারে, এরপরের দিন আলুর কেজি 35 টাকা, অথবা এরপরের দিন আলুর কেজি 40 টাকাতেও পৌঁছাইতে পারে। এটা আপনি কি করলেন, অনলাইনে একটা গ্রাফে দেখতেছেন যে হ্যাঁ আলুর কেজি 30 থেকে 2 দিনে আলুর কেজি 10 টাকা বেড়ে 40 টাকা হয়েছে। এখন আপনি যদি মনে করেন যে 40 টাকা হওয়ার পরেও আলুর দামটা আরো বেশি বাড়তে পারে, তখন আপনি কি করলেন, 40 টাকা কেজি ধরে আলুটা কিনে রাখলেন। কেন কিনছেন? কারণ আপনি একটা কনফার্মেশন পাইছেন যে এখন বৃষ্টি হয়েছে, আলুর দামটা বেড়ে যাবে। এই যে আপনি 40 টাকা আলুর কেজিতে যে কিনলেন, আপনি কি করলেন, আপনি কি অ্যাকচুয়ালি আলু কিনেছেন, ফিজিক্যাল আলু কিনেছেন না, আপনি জাস্ট এখানে একটা অ্যামাউন্ট বসাইলেন যে আমি 40 টাকা আলুর কেজিতে 2000 কেজি আলু কিনতে চাই। এখন ওই 2000 অ্যামাউন্টটা মার্কেটের মধ্যে দিয়ে দিলেন, আপনি মার্কেটের মধ্যে ইনভেস্টমেন্ট করলেন কিসে, 40 টাকা আলুর কেজির মধ্যে। এখন এই আলুর কেজি 40 টাকা থেকে যদি 50 টাকা যায়, তাহলে পার কেজিতে আপনার 10 টাকা করে লাভ হচ্ছে। তার মানে 2000 কেজিতে আপনার যত টাকা লাভ হয় সেটা কি আপনার লাভ।